হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং বলে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো এটা সকালে জলখাবারও বলতে পারো, আবার বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও ব্যবহার করতে পারো। তো এটাতে কী কী লাগবে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি দুটো ডিম ফেটে নিয়েছি বাটির মধ্যে, তার উপর আমি ময়দা দিয়ে দিলাম, তার সাথে একটু সামান্য লবণ স্বাদ মতো, তারপরে গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিলাম 5 মিনিটের মধ্যে। তারপর একটা বাটিতে আমি শসা, গাজর, বিনস, পেঁয়াজ, ধনে কুচি সব দিয়ে চাট মশলা দিয়ে রেখে দিয়েছি। এবার দেখো, এরপরে আমি দুটো ডিম আবার নিলাম, নিয়ে তাওয়ার মধ্যে এটাকে আমি ভুজিয়া টাইপ করে ভেজে নিলাম। ভুজিয়া টাইপ করে ভেজে নেওয়ার পর ওই শসা গাজরের মধ্যে এটাকে দিয়ে মিলিয়ে নেব। তো দেখো আমি মিলিয়ে নিলাম এর সাথে। তো এখন যে ময়দার যে ঘোলটা রেখেছি সেটা দিয়ে আমি রুটির মতো করে বানিয়ে নেব। তো সেখানে কিন্তু তেল লাগবে না, তেল ছাড়াই হয়ে যায়। অল্প যে ডিমটা যে ভেজে নিয়েছি তার সাথে একটু তেল লাগিয়েছিল, তো ওটা দিয়ে হয়ে যাচ্ছে মোটামুটি, এতে তেল ছাড়াই হয়। তো এটাকে বানিয়ে নেওয়ার পরে কি করতেছি দেখো একটু। তো ওইটা আমার হয়ে গেল, হালকা আঁচ দিয়ে একটা রুটি অল্প একটু এসে করে নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি ওই যে বাটিতে রাখা যে শসা, গাজর, ডিম সব কিছু এখানে দিয়ে দেবো পুর হিসেবে। দেওয়ার পরে ফোল্ড করব। তো ফোল্ড করার সময় যদি ফোল্ড না হয় তাহলে তার মধ্যে একটু ময়দা গুলিয়ে নেবে। আমিও নিয়ে নিয়েছি ময়দার একটু ঘোল নিয়ে নিয়েছি, সেটাকে আমি লাগিয়ে দেবো সাইড করে, তাহলে সে জিনিসটা ভালো করে বসবে। একটা শেপের মতো করে তৈরি করে নেব। তো দেখো শেপ তৈরি করে নিলে একটু ময়দার ঘোল লাগিয়ে নিয়ে, তো এটাকে আমি এখন ওই তাওয়ার মধ্যে হালকা আঁচ দিয়ে হালকা তেল দিয়ে একটু ভেজে নেব আস্তে আস্তে করে। তো ফোল্ড করা আমার হয়ে গেল। তো দেখো বন্ধুরা, এবার আমি এটাকে তাওয়ার মধ্যে দিয়ে দেব। তাওয়ার মধ্যে দিয়ে দেবো তার মধ্যে দিয়ে হালকা তেলে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো আমার রেসিপি হয়ে গেছে সব তৈরি। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।